গোটা প্রায় একদিন পর আমি আবার ক্যামেরার সামনে আসলাম, কারণ আমার অবস্থা খুবই শোচনীয়। আমি খুব একটা ক্যামেরায় আসতে পারছি না সব দিক থেকে। যেমন এক তো হচ্ছে আমার ছেলেদের একসাথে পরীক্ষা শুরু হয়েছে, তো ইরেগুলার থাকবো আমি এরকমই, কারণ পরীক্ষার কটা দিন আমি এদিকে ফোকাসটা বেশি করতে চাই। আর দ্বিতীয় কথা হচ্ছে প্রচণ্ড পরিমাণে আমার এই অ্যালার্জির বিষয়টা এতটাই মানে করুণ হয়ে গেছে, এতটাই প্যাথেটিক হয়ে গেছে আমার পক্ষে, সেটা আমি তোমাদের কাছে আর ভাষায় প্রকাশ করতে পারছি না। যার জন্য আমি ক্যামেরা খুব একটা বেশি আসছি না, ভিডিও আমি সেইভাবে দিতে পারছি না। ব্লগ তো করছি, বাট যতটুকু পারছি ততটুকু শেয়ার করার চেষ্টা করছি। এখন তো তোমরা সেই অনুযায়ী কিছুই দেখতে পাচ্ছ না, এটা হয়তো একটু বুঝতে পারবে, এই দেখো এটা হয়তো বুঝতে পারবে। বাট আমার সিচুয়েশান গণেশ পুজোর দিন থেকে খুবই খারাপ ছিল, খুব বাধ্য হয়ে আমি ডক্টরের সান্নিধ্যে আসি, কারণ পেরে উঠছিলাম না। আর যে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে, মানে ওই কী বলে ওটাকে, মানে অ্যালার্জির যে অ্যান্টি অ্যালার্জিক যে ট্যাবলেট, সেগুলো এত পরিমাণে ঘুমের রেশ, মানে এত ঘুম পাচ্ছে আমার, তোমরা ভাবতে পারবে না। মানে আমার শরীরে কোনো এনার্জি থাকছে না সকাল থেকে। আমি ঘরের কাজকর্ম, ছেলেরা বেরিয়ে গেলে আমি টানা ঘুম দিচ্ছি, আমি টানা 2 ঘন্টা 2.5 ঘন্টা ঘুমোচ্ছি, ঘুম থেকে 11টায় উঠছি, মানে একবার 5:30টায় উঠছি, ছেলেদেরকে রেডি করে বার করে দিয়ে বন্দনা দিয়ে আসছে, আমি আবার শুয়ে পড়ে 11টা 11:30টায় উঠে তারপরে রান্নাবান্না করছি, করে টোরে নিয়ে আমার শরীরে একদম এনার্জি থাকছে না যে আমি ক্যামেরার সামনে এসে ভিডিও করব। তার মধ্যে একটা ভিডিও করতে গেলে কন্টেন্টও সেরকম দরকার, ওয়াইটি এমনি একটু ঝিমঝিম করছে, তার মধ্যে আমার এরকম পরিস্থিতি, সব মিলিয়ে ঝুলিয়ে আমি একদম বিধ্বস্ত হয়ে রয়েছি, ঠিক আছে। যার জন্য আমি একটু ক্যামেরাটা কম খুলছি, যতটুকু পারছি আমি, মানে সবই বন্ধ প্রায় আমার, রিলস কিছুই করছি না, কারণ যা অবস্থা সেটা যদি যতক্ষণ না কিওর হয়, মানে আমি তো 3-4 দিন মুখে কোনো সাবান টাবান দিতে পারিনি, আজকে বাধ্য হয়ে একটু আমার ফেস ওয়াশ যেটা সেটা দিয়ে ধুয়েছি। তারপরে মানে স্কিন আমার এত শুকিয়ে গেছে, মানে খরা, যেমন মাটি ফেটে গেলে যেমন খরা হয়, দেখবে জল দিলে সাথে সাথে জল খেতেই থাকে, মাটি আর ভিজতে চায় না। আমার ঠিক স্কিনের অবস্থাটা ঠিক সেরকম হয়ে গেছে। এটা পুরো একদম ভালো, কিচ্ছু হয়নি, শুধু চোখ টুকুর এইটা ছাড়া। বাট এটা মানে সেই ফুসকা পড়ার মতন ঝলসেছে। এই যে একটা লাল দেখতে পাচ্ছ, এইরকমই হচ্ছে স্পট, এটা চোখের এখানটা, মানে একটা বিচ্ছিরি মার্কা একটা জেল আমি ইউজ করে রোদে বেরিয়ে পড়েছিলাম, সেইটার যে এইরকম কেমিক্যাল রিয়াকশান হয়ে গেছে ফেসের মধ্যে, ধারণার বাইরে। মানে চোখ দিয়ে খালি জলটুকু পড়েনি, এই যা ভগবানের কাছে খালি প্রার্থনা করে যাচ্ছি। মুখ নিয়ে আমি ভীষণ সেন্সিটিভ থাকি, মানে যাতে একটা দাগ পর্যন্ত না থাকে সেখানে। তোমরা ভালো বুঝতে পারবে, এই গালটা দেখো কতটা প্লেন আছে, বাট এটা দেখো একটু এবড়া খেবড়া মানে একটা হয়ে রয়েছে, মানে এক পিঠ আমার একদম গেছে। যাই হোক, কিছু করার নেই, শরীর থাকলে প্রবলেম হবে, বাট এটা জেনে বুঝে নেওয়া প্রবলেম, তো যার জন্য একটু ইরেগুলারই রয়েছে সব কিছু মিলিয়ে। যাই হোক, বেশি সময় নষ্ট করবো না, যতটুকু ভিডিও ততটুকুই করে যাব। তার আগে বলি একটা গুড নিউজ, যেটা আগের দিন আমি বলেছি যে আমি মাসি হতে চলেছি। অবশ্যই করে একটা ফুটফুটে লক্ষ্মী মা আমাদের ঘরে এসেছে, গণেশ চতুর্থীর দিনকেই এসেছে। তো অবশ্যই করে সবার ভীষণ আদরের, খুব মানে আমরা ভীষণ হ্যাপি বাড়িতে সবাই, মা বাচ্চা দুজনেই খুব ভালো আছে, সুস্থ আছে। হ্যাঁ, আমার বোনটি দেখতে দেখতে মা হয়ে গেল, সেটাই মানে আমি ভাবি, সেই হতে দেখলাম আমার পম্পিকে, আর সেই পম্পির কোলে এখন চুটকি। তো কতক্ষণে সেটাকে আনবো, মানে সামনের সপ্তাহে বাড়ি আছে, কতক্ষণেও বাড়ি আসবে, কতক্ষণে আমি তাকে গিয়ে মানে মানে দু হাতে নেব। আমি অনেক দিন ছোট বাচ্চা ধরি না, তোমরা ভাবতে পারবে না, অনেক দিন মানে আফটার চিনু আমি মনে হয় কচি বাচ্চা পাইনি, মানে একদম যে এই যে একদম কুতকুড়ি যে বাচ্চাগুলো, আমার যে কী ভালো লাগে, এগুলোকে আমি পাইনি। যাই হোক, বোনের সেই জিনিসটা হবে। আরেকটা গুড নিউজ যেটা, সেটা হচ্ছে তোমাদের সকলের ভালোবাসায় যেমন মা বাবার ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করতে পেরেছি, যেমন নিড, অ্যাকচুয়ালি ইচ্ছের থেকেও বড় কথা নিড, যেমন মায়ের ঘরের টিভিটা খারাপ হয়ে গেছিলো, তারা টিভির ব্যবস্থা করেছিলাম, গিজারের ব্যবস্থা করে দিয়েছিলাম, ঠিক সেই রকমই বাড়িতে রং আর কিছু কাজকর্ম করাচ্ছি ফ্ল্যাটে, বাবার ফ্ল্যাটে করাচ্ছি। অবশ্যই কমপ্লিট হয়ে গেলে তোমাদের সাথে শেয়ার করব, কালকে যাওয়ার কথা আছে।
বেশ খানিকটা কাজ এগিয়েছে, সবটাই তোমাদের কাছে তুলে ধরবো। এইগুলো তোমাদের এই সাপোর্ট যদি না পেতাম বিগত এতদিন ধরে, সেটা হয়তো পেরে উঠতে পারতাম না। কারণ অনেক দরকার জানো তো, একটা হাউসওয়াইফ আমরা এই যে ভিডিও করি, আমাদের এখান থেকে যতটুকুই আর্নিং হয় সেখান থেকে যদি নিজেদের ছোট ছোট জিনিসগুলোকে আমরা ফুলফিল করতে পারি, বিশেষ করে আরও যদি বাবা মার সেটা ইচ্ছা হয় সেটা যদি করতে পারি, আমার মনে হয় সেটা সবচেয়ে আনন্দের। আর আমার ভেতরটায় ভীষণ শান্তি হয় মা বাবার জন্য কিছু করে, আমি ভেতর থেকে বড্ড বেশি শান্তি পাই, যার জন্য আমি চেষ্টা করি করা তাদের জন্য। তো সেইটুকু হচ্ছে, অবশ্যই করে তোমাদের সাথে শেয়ার করবো, না শেয়ার করলে তো হয় না, তোমাদের দেখাবো অবশ্যই। তো যাই হোক, তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের ফার্স্ট ভিডিও, আর অবশ্যই করে যতটুকু পারবো ততটুকুই তোমাদের কাছে, বেকার সময় একদম নষ্ট করব না। তো যাই হোক, এখন যেটা বলতে আসলাম সেটা হচ্ছে নান আদার দেন আমাদের টিনু রানী। ইয়েস, তোমরা সবাই দেখছো টিনু রানী এখন ভীষণ পরিমাণে এক্সাইটেড বিকজ অফ হার নিউ জার্নি, নিউ লাইফ স্টার্টিং। সে এখন নতুন জীবন স্টার্ট করছে, ঠিক আছে, নতুন করে চলার পথ। আর আমি তোমাদের এই কথাটা অনেক আগেই বলেছি, গত পরশুর ভিডিওতেও আমি বলেছি, নতুন করে স্টার্ট করার কোনো মানেই নেই, ঠিক আছে। আজকে নতুন করে শুরু করলাম, এই কথাটাই বড্ড বেশি পুরনো হয়ে গেছে বিগত 3-4 বার। তাই এখন আমি ওকে বলবো এটা ওর 4 নম্বর নতুন সংসার। 4 নম্বর কেন বললাম? এক তো হচ্ছে ও ফোকলার সাথেই প্রায় 2 বার করে নতুন সংসার করেছে, ফোকলার নিজের বাড়িতেও সংসার করেছে, ফোকলার সাথেও ফ্ল্যাটে 2 বার থেকেছে, বিশেষ করে সেকেন্ড ফ্ল্যাটটাতে। তারপরে তো নিজের স্বামীর সাথে একটা সংসার করে এসেছে, দেন এখন দিল্লিতে এসে ও এখন নতুন করে একটা সংসার তৈরি করছে, বুঝতে পারছি, নতুন করে সংসার। তো এই সংসারটার মধ্যে এই নতুন করে এই কথাটুকু ছাড়া নতুন কিছু নেই, কারণ নতুন কথাটাই আমাদের কাছে বড্ড বেশি পুরনো হয়ে গেছে। এক্স্যাক্টলি, বড্ড বেশি পুরনো হয়ে গেছে এই নতুন কথাটা। আজকে এই নতুন করে সংসার পাতলাম, নতুন করে জিনিস কিনলাম, এই যে এক্সাইটমেন্টগুলো দেখাচ্ছে, ছোট 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 জিনিসগুলো ও সংসারের জন্য কিনছে, এগুলো দেখে বিন্দু মাত্র আমরা না অবাক হচ্ছি না। কারণ এইরকম সংসারের জিনিস কেনা, এইরকম সাজানো ভরা সংসারকে ত্যাগ করে বেরিয়ে আসা, পুনরায় আবার আরেকটা ছেলের সাথে বিয়ে করে আবার সংসারের জন্য টুকটুক করে জিনিস কেনা, এগুলো আমরা অনেক আগে থেকে দেখেছি। তাই একই বিষয় যদি বারবার রিপিট টেলিকাস্ট হয়, মানুষ তো বোর হয়ে যাবে। সিরিয়ালের মধ্যে যদি নতুন টুইস্ট না থাকে, তাই না, সেই একঘেয়েমি, ঠিক আছে। এখানে কিন্তু নতুন করে কোনো টুইস্ট নেই, পুরনো খেলাকেই নতুন করে খেলা হচ্ছে। এবার তোমরা বলতেই পারো কেন ও নিজের মতন করে জীবন শুরু করছে, তোমাদের কি আপত্তি? না, কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই। আপত্তি তখনই আসে যখন সেটার মধ্যে ফেকিজম আর মিথ্যাচারিতা থাকে, আপত্তি তখন আসে, আমরা যখন যেরকম দেখছি, তাই না। বাই দ্য ওয়ে, আমি এই টিনের কথা বলতে বলতে মন্দিরার একটা বিষয় মনে পড়ে গেল। লাইক সিরিয়াসলি 12,500 টাকার গ্রসারির বিল, মানে 1 মাসে। হ্যাঁ, আমি অবাক হয়ে যাচ্ছি, খাবে কত খাবে, মানে 12,120 টাকা ও দিয়েছে, 12,113 টাকা সামথিং মনে হয়েছে। তোমরা ভাবো তো, মানে এত টাকার, মানে অবাক লাগে। হ্যাঁ, তার মধ্যে খাওয়া তো আছে, ওদের নাকি ফ্যাটি লিভারের সমস্যা, ওদের শারীরিক নানান রকম গ্যাস অম্বলের সমস্যা, তার মধ্যে ভাজা ম্যাগি, তার মধ্যে চাউমিন। দেখো, এগুলো বলতে ইচ্ছা করে না, শুধুমাত্র ভিডিওতে দেখতে পাচ্ছি ওরা শরীর নিয়ে বড্ড বেশি ফেস করে, যার জন্যই এই কথাগুলো বলা। নাহলে কে কার ঘরে বসে কি খাবে, কি ফারাক প্যান্দা হ্যাঁ, তাই না, কি ফারাক প্যান্দা হ্যাঁ। আর এদিকে ওদেরকে দেখে মারুর পেছনে বিশেষ করে শুয়ের যে হাত পা ধুয়ে পড়ে থাকা, সেটা তো লেগেই আছে, তাই না। তো যাই হোক, সেটা মনে পড়ে গেল, তাই আমি বললাম। এই যে টিন কিনছে তো গ্রসারির জিনিসপত্র, সেটা থেকে তো যথারীতি ও কিনছে টুকটুক করে জিনিস। এবার দেখার বিষয় এটা হচ্ছে যে ও ফ্ল্যাটে আসার পর পার্মানেন্ট ফ্ল্যাটেই দেখায়, নাকি ও ওই যেই বাড়িতে অ্যাকচুয়ালি আত্মীয় বলে পরিচয় দিচ্ছে বাট কাজ করে, মানে এই যে ছোট ঠাম্মির বাড়িতে, এই ঠাম্মির বাড়ি থেকে সারাদিন কাজ করেও বাড়ি ফেরে। এই জিনিসটা কিন্তু একটা দেখার বিষয় হওয়া চাই। হ্যাঁ, মানে ধরো থাকতে দিয়েছে তাই আমি করে দিচ্ছি, তাহলে তো একটা আলাদা বিষয়, ঠিক আছে। বাট আমি এখান থেকে চলে যাচ্ছি, তারপরেও আমি সময় সময় এসে রান্না করছি, সময় সময় এসে জামা কাপড় কাচি,
এই জিনিসটা যদি কন্টিনিউ থাকে তাহলে কিন্তু এটা প্রমাণ হয়ে যাবে ওই বাড়িতে অ্যাজ এ মেড ও কাজ করছে, সেই ফাঁকে ও বাড়িতে থাকছে। বাবা মেয়েদেরও কি বিশাল হাইফাই ব্যাপার, হ্যাঁ, লাইক সিরিয়াসলি ভালো ফ্ল্যাট, হ্যাঁ, মানে ফার্নিচার, ইচ্ছা থাকলে সব হয়, তাই না? তো যাই হোক, আনন্দের চোটে আজকে সবাইকে মাটন খাইয়েছে, হ্যাঁ, কারণ নতুন ফ্ল্যাট নিয়েছে, নতুনভাবে বাঁচার, নতুনভাবে পুরনো জীবনকে বাঁচিয়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই চেষ্টায় যাতে ওর কোনোরকমভাবে জল না পড়া হয় সে কারণে কিন্তু বারবার সেটা বলছে যে হ্যাঁ নতুন করে এই তো এই বক্স কিনলাম, এই তো তেল কিনলাম, বিস্কিট কিনলাম, কেক কিনলাম, ঝাড়ু কিনলাম, সাবান কিনলাম, ফেস ওয়াশ কিনলাম, এরকম ব্লা 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 প্রচুর জিনিস ও কিনেছে। আমি জিনিসগুলো দেখছি আর ভাবছি মানুষের কত পয়সা হলে মানুষ ডবল ডবল জিনিস কেনে। একান্ত ওই যে ফার্নিচারগুলো ওর অলরেডি রয়েছে, মানে এই যে শ্বশুরবাড়িতে হুমড়ি খেয়ে পড়ে সাতখানা কাঁথাই আহারে এখনও সেই দুঃখ মানে ভোলা যায় না। ছেলেই ভুলে গেছে, মানে চোখের সামনে ছেলে। বাই দ্য ওয়ে, এই সন্তান থেকে মনে পড়ে গেল, একজন খুব সুন্দর কমেন্ট করেছে যে এই যে তুমি দিল্লিতে থাকার একটা ডিসিশন নিয়েছো এত দূরে, তোমার কখনো নিজের সন্তানটার কথা মনে হয় না? এইবার এই কাঙালিয়ানা কিন্তু এই টিনের কমেন্ট সেকশনে প্রায় খেকি ঘেও সেই রাস্তার যে সারমেয়গুলো আছে তাদের মতনই পড়ে থাকে, ঠিক আছে, পড়ে থাকে, মানে অনেক কষ্ট, ঘা হয়ে যাচ্ছে, চুলকে যাচ্ছে, তারপরেও কিন্তু ওখানেই পড়ে থাকে। এই কাঙালিয়ানা আবার আজকে একটা মজার কথা বলেছে। মজার কথাটা বলতে গিয়ে মানে ইনডাইরেক্টলি আবার টিনকে জুতোর বাড়ি মেরে দিয়েছে। কিরকম বলো তো? যখন এই ভিউয়ার্সটি কমেন্ট করেছে যে তুমি এই যে দিল্লিতে চলে এসেছো এত দূরে, বাচ্চাটার জন্য তোমার প্রাণ কাঁদে না? এইবার কাঙালিয়ানা বলছে যে কি রোজ রোজ এক কথা বলেন, হ্যাঁ, আপনি কি কিছুই জানেন না? রোজ রোজ একই কথা বলে যান, হ্যাঁ, মানে এইটার মানে এটা হচ্ছে যে রোজ এক পাচন গান কেন? আপনি কি জানেন না যে ওর বাচ্চার প্রতি কোনো টান নেই? এ বাবা টিন, তোর এই সারমেয়টি কিভাবে তোকে ক্যাক ক্যাক করে তোর মুখে ছিচ্ছি করে হিসি করে দিল, হ্যাঁ, মানে এরা জানে ভালো করে যে আপনারা কি রোজ একই পাচন গান। জানেন তো ভাই ওর মনে পড়ে না, ওর চাই না ওর বাচ্চাকে, তারপরেও আপনারা যে কেন যে বাচ্চা 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 করেন, ওই ডগ টাইপ সিচুয়েশন, বুঝতে পেরেছো তো? তো এইটা কাঙালিয়ানা পরিষ্কারভাবে বুঝিয়ে দিল যে ও মানে মা হয়েও মা হতে পারেনি। বুঝতে পারছি এই মা হয়েও মা হতে পারেনিটা, এই কথাটা খুব এখন চলছে, কারণ সোহিনী নামক যে সোশ্যাল ইনফ্লুয়েন্সার তার এরকম সন্তান সম্ভবা ছিল সে, কিন্তু আনফর্চুনেটলি একটা এরকম ইনসিডেন্ট তার সাথে ঘটে যায় যেখানে সে তার সন্তানকে হারায়, তাই সেখানে সে মা হয়েও মা হতে পারেনি। কিন্তু এই মা 9 মাস 10 দিন গর্ভে রেখে সেই সন্তানকে জন্ম দিয়ে 2.5 বছর সেই সন্তানকে ব্রেস্ট ফিড করিয়ে 2.5 বছর বয়সে তার মুখ থেকে দুধ ছাড়িয়ে এনে চলে এসেছে। ভাবো তো, ভাবো যে দুধ ছাড়িয়ে সে চলে এসেছে, কারণ তার মনে হয়েছে যে এই দুধটি, হ্যাঁ, আমার সদ্যজাত মানে ওই 2.5 বছরের সন্তানকে খাওয়ানোর থেকে ভিমরুলালা ভুমড়া ঠোঁটযুক্ত ওই ফোকলাকে খাওয়ানো বেশি দরকার, কারণ ওর পুষ্টির বেশি অভাব। আমার ছেলে তো গ্রামের মাটিতে জন্মেছে, ওকে আবার গরুর দুধ মোষের দুধ খাইয়ে আবার তাগড়া করে দেবে, কিন্তু এই ফোকলাকে তো দুধ পান করাতেই হবে। ফোকলা দুধ খাচ্ছে গ্লাসে। অবশ্যই তোমরা ভীষণ পরিমাণে একদম নেগেটিভিটিতে ভরিয়ে দিয়েছ, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে ফোকলাকে দুধ খাওয়াতে গেছে, মানে গরুর দুধ আর কি, গ্লাসে করে, প্যাকেটেও তো পাওয়া যায় দুধ, বলো, সব সময় হতে পারে। তো যাতে পুষ্টিটা ওর লাগুক, ওই জন্য বাচ্চার চিন্তা করেন, তাতে কি আছে, বাচ্চাকে ওর বাবা ঠাম্মি দাদু ঠিক মানুষ করে দেবে। কিন্তু এই ফোকলা, ওকে তো পুষ্টিযুক্ত খাবার খাওয়ানো হয়নি। নাহলে ভাবো যখন ওই জাহাজে শোয়ার ছবিটা এসেছিল কি ভয়ঙ্কর ওর চেহারা ছিল, কিন্তু ভাবো এই দুধ টুধ আর পুষ্টি জাতীয় খাবার খেয়ে এই গামলা কিরকম তাগড়াই বানিয়ে এসছে, মুখখানা হুতুম পেঁচার মতন এত বড় হয়ে গেছে, আর সেই ভোমরাওয়ালা ঠোঁটটা এরকম ছেতরে গেছে। বুঝতে পারছো তো? এই হচ্ছে আসল ব্যাপার। তো সেখান থেকে দাঁড়িয়ে এই যে মিথ্যাচারিতা, কি মিথ্যাচারিতা, এই যে একটি মানুষ যে ওর সাথে থাকে, এই যে একটি ব্যক্তি ওর সাথে যে থাকে, মনে আছে এই কদিন আগের ভিডিওতে সু বলেছিল ফোকলা নাকি বলেছে যে টিনের শরীরে হেভি খিদে, ঝাঁপ দিয়ে দিয়ে নাকি পড়ে যায়, হ্যাঁ, এমন ঝাপাঝাপি করে মানে পুরুষ দেখলেই ও হি কান্ট টলারেট,
এরকম নাকি ওর জিভ कैसी জিভ লাপলাপায়, এরকম টাইপের নাকি ওর জিভ লাপলাপায়, সেই জন্য নাকি ও পুরুষদের ঘাড়ের উপরে লাফ দিয়ে পড়ে। তাহলে ওর সঙ্গে যে মানে পুরুষ চরিত্রটি আছে তাকে এই যে কাকু কাকু বলে, এই যে আমরা ওদিক দিয়ে আসলাম এই যে মলে গিয়ে, আর মলে গিয়ে ছোট্ট ছোট্ট কথাবার্তা কিছুতেই বড় হতে পারছি না, খুব সুন্দর, এটা দেখলাম খুব সুন্দর, ওটা দেখলাম আরে বাস খুব সুন্দর, সবই ভীষণ সুন্দর, বাহ বেশ ভালো তো, বাহ খুব সুন্দর খুব সুন্দর, বাহ বেশ ভালো তো, খুব সুন্দর খুব সুন্দর, বাহ বেশ ভালো তো, মানে ছোটোর পর ছোট, ছোটোর পর ছোট, ছোটোর পর ছোট হয়ে যাচ্ছে। স্রেফ কেন? সঙ্গে সেই কাকুরূপী মানুষটি আছে তাই। হ্যাঁ, সেই মানুষটিকে দেখা যাবে না, ঠিক আছে? এইগুলো হচ্ছে মিথ্যাচারিতা। দেখালে কি হয়? সঙ্গে কেউ আছে সেটা বুঝতে দেওয়া যাবে না, অথচ বোঝানো হচ্ছে যে সঙ্গে কেউ আছে, তাই বলা হলো আমরা ওই দিকটা দিয়ে আসলাম। আর যখনই তোমরা দেখবে, দেখো স্মার্ট মার্টে কিন্তু আগের দিন আমি ঝাড়ু কিনতে গেছি, কিন্তু তখন কিন্তু আমার গলার ভয়েসটা এরকম হয়নি। সঙ্গে যখনই কোনো পুরুষের মতন দেখতে লোক থাকে তখনই কিন্তু আমার গলার ভয়েসটা কিন্তু ছোট হয়ে যায়। বুঝতে পেরেছো? এটা হচ্ছে আসল কারণ। বুঝতে পারছি? তো এই যে মিথ্যাচারিতা, সঙ্গে কেউ না কেউ রয়েছে অথচ সেটা বুঝতে দেওয়া যাবে না, তাহলে এখানে ভিউয়ার্সদেরকে তো সেই মিথ্যাচারিতা বা ঘোল খাওয়ানো হচ্ছে। বাই দ্য ওয়ে, ছোট ঠাম্মির ওই সরু ফিতেওয়ালা নাইটিটা পরে মানে জানা উজ্জ্বলের মাকে উর্ফি জাবেদ লেগেছে, তার থেকে তো ডাবল ট্রিপল পরিমাণে উর্ফি জাবেদ লাগছিল। এইটা মনে হয় শুয়ে দৃষ্টি গোচর হয়ে যাবে, কারণ ওর গোচর এখন মারিয়ার খোঁচরে আটকে গেছে। জোক। যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে কমেন্টের দ্বারা বুঝিও। আর নিত্য দিন এরকম ধরনের আমরা ভিডিও পেতে চাই, এটা লেখো, কিন্তু আমি একটা করেই ভিডিও দেবো। ছেলেদের পরীক্ষা তো বুঝতেই পারছো সিচুয়েশনটা। চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। 4 নম্বর সংসার পাচ্ছে আর বলছে নতুন সংসার করলাম। সবাই খুব ভালো থেকো, দেখা হবে আরেকটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।